কারণ এই সময় আপনারা এখানে বসে আছেন, বহু মানুষ হসপিটালে আছে না নাই? মনিটর সাউন্ড কমাও, এত বেশি না। বহু মানুষ এই সময় হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আছে না নাই? এই সময় বহু মানুষ জেলখানায় আছে না নাই? শুধু অপরাধীরা জেলখানায় আছে বিষয়টা তা নয়, অনেক নিরাপরাধরাও জেলখানায় আছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অদ্যবধি সুস্থ সবল রেখেছেন, ভালো রেখেছেন, স্বাধীন অবস্থায় রেখেছেন। এজন্য যখনই কেউ বলে কেমন আছেন, উত্তরে যেন কি আসে? আলহামদুলিল্লাহ। এরপরে তাকে আবার জিজ্ঞেস করা, যে আপনাকে জিজ্ঞেইলো কেমন আছেন, তাকে আবার জিজ্ঞেস করা আপনি কেমন আছেন, এটা সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু সুন্দর করতে হবে পরিবেশটা, কোরআন এবং হাদিস থেকেই আলোচনা হবে। তবে আপনাদেরকে অনুরোধ করছি, পরিবেশকে একটু সুন্দর করতে হবে। এই দিকে যারা আছেন একটু সামনে আসেন, সামনে ফাঁকা, এদিকে অনেক লোক। বাংলাদেশের মানচিত্রের ওই ইয়ের মতো, চিটাগাংয়ের মতো হয়ে গেছে, বুঝেন নাই? এটা খারাপ দেখা যাচ্ছে আর কি। একটু এই সাইডে যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা আমাকে আমার বাবার মতো, কি আমার দাদার মতো, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, আপনারা একটু উঠে একটু সামনের দিকে আসেন। যতটুকু সামনে আসবেন এতটুকু আল্লাহ পাক জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করে দেন, আল্লাহর কাছে দোয়া করি। মাশাআল্লাহ, এই তো সুন্দর। একটু মেহেরবানি করে একটু নড়াচড়া করেন। আর এই যারা এদিকে আছেন একটু চেপে বসেন, চেপে কাছাকাছি এই পর্যন্ত যেন একটু। আচ্ছা, গুনগুন গুনগুন হচ্ছে কেন? তোমরা কি করতেছো? মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে। আগামীকালকে ঠিক এই সময় আপনাদের মাঝে আলোচনা করবেন আমার উস্তাদে মোহতারাম, বাংলাদেশের আকাবিরে ওলামায়ে কেরামের অন্যতম রাহবার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুম। আমি উনার মাদ্রাসায় খিদমতে আছি। তো আগামীকালকে হুজুর আসবে, আপনারা আগামীকালকেও আসবেন ইনশাআল্লাহ। বলেন আসবেন তো ইনশাআল্লাহ? শুধু আসবেন না, আগামীকালকে সাথে আরো 2-4 জনকে সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। একটা কথা মাঝখান থেকে বলি এবং আপনাদের কাছে দোয়াও চাই, সবাই মিলে দোয়াও করবেন। এই যে বলছি যে অনেক মানুষ আছে এই সময় জেলখানায়। আপনি যে এই যে মুক্ত জীবন আপনি আমি পেয়েছি, জেলখানায় যারা থাকে এই মুক্ত জীবনটা তাদের সবচাইতে বড় তামান্না থাকে। কিছুদিন আগে কোটা আন্দোলন হইল, আপনাদের এই এলাকাও কি এর কিছু একটা আভাস পড়ছিল নাকি? রাজনৈতিক পরিবর্তন হলো তো সারা বাংলাদেশের সব জায়গায় কিছুটা প্রভাব পড়েছে। তো এই কোটা আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছিলাম, জেলখানায় ছিলাম 15 দিন। তো ওই সময় গিয়ে দেখেছি জেলখানার জীবনটা এমন, আর কোনো চাওয়া পাওয়া থাকে না জেলখানার মানুষদের। একটাই মাত্র চাওয়া, সেটা হলো কবে আল্লাহ এখান থেকে মুক্তি দিবেন। এটাই অনেক বড় চাওয়া। সবাই যে দোষী তা নয়, অনেক নির্দোষ মানুষও কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে ভিতরে ঢুকে যায়। যা হোক, আজকে দোয়া করেন, কথাটা যেহেতু মনে এসেই গেছে, দোয়া করেন পৃথিবীতে যত জেলখানায় যত মানুষ মজলুম অবস্থায়, নিরপরাধ অবস্থায় ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী আছে, আল্লাহ পাক সকলকে মুক্তির ফয়সালা করেন। এই আমিনটা আরেকটু জোরে বলেন। শুধু মুসলিম নয়, কোন নিরপরাধ মানুষ, সে যদি অমুসলিমও হয়, হিন্দুও হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও হয়, অপরাধ না করে যদি সে জেলখানায় থাকে, আল্লাহ পাক তাকেও মুক্তির ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر إلى آخر الحديث وقال الشاعر العلم گلے خوشبو در حمام روزے گلے خوشبوی در حمام روزے رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکی عبیری که از بوی دلاویز تو مستم بگفتا من گلے نا چیز بودم ولیکن مدت با گل نشستم جمال ہم نشی در من اثر کرد وگرنہ من ہما خاکم کے ہستم وگرنہ من ہما خاکم کے ہستم بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ রাসূলের মহব্বত সবার আছে তো? সবারই আছে? কম না বেশি? আরো জোরে? তাহলে একটু দিল খুলে জোরে জোরে বলেন তো, বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি মেরা দিল তড়প রহা হ্যায় मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি
আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল আবরার, বাংলা বাজার, মসজিদ মার্কেট, তৃতীয় তলায় অবস্থিত এই মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি খুব নিবিড়ভাবে ওনার আলোচনাগুলো শুনতেছিলাম। অত্যন্ত তথ্যবহুল, জ্ঞানগর্ভ আলোচনা উনি করেছেন। আল্লাহ পাক ওনার ইলমের ভিতরে বহুত বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একেবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক আমি অধমকে আপনাদের সামনে বসিয়ে দিয়েছেন। সকলের প্রতি মুবারকবাদ রেখে আল্লাহ কাছে তৌফিক চেয়ে শুরু করছি আজকের আলোচনা। সর্বপ্রথম শুকর আদায় করব সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অদ্যবধি সুস্থ সবল রেখে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে এই মহতি সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে আপনি আমি বসি নাই, বসাইছেন কে? বহু মানুষ বাজারে আসে না নাই, মার্কেটে আসে না নাই, কারণ অবশ্যই কারো আছে, অত্যন্ত জরুরতে আছেন, প্রয়োজনে আছেন, কিন্তু এমন বহু মানুষও আছে যাদের কোনো কারণ নাই, এমনিই ঘুরতেছে, আসে না নাই, চাষটলে বসে বসে গল্প করতেছে, আসে না নাই। তো আল্লাহ পাক তাদের থেকে বাছাই করে আমাদেরকে এখানে বসালেন, তৌফিক কার? এই জন্য একটু দিল থেকে সজোরে সমস্বরে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। অথবা নবীজির উপরে দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, বড়রা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, করবেন। আমি আপনাদেরকে মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ পাকের রহমত যদি শামিলে হাল হয়, দোয়া করেন আমি অধমের জবান থেকে আল্লাহ পাক এমন কিছু কথা বের করে দেন যেটা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি দেখবেন পৃথিবীতে প্রতিষ্ঠানের অভাব নাই, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসার মতোই দেখতে বহু মাদ্রাসা আছে, দেখতে মাদ্রাসার মতো। ওখানেও মনে হচ্ছে যে এরাও বুঝি কিছু ধর্মের শিক্ষা দিচ্ছে। আবার ইভেন এখন একটা মুখরোচক বিলবোর্ড বের করছে, যেই প্রতিষ্ঠানের সাথে নিচে লেখা থাকে সযত্নে ধর্মীয় শিক্ষাকে এই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিখানো হয়। শিখানোর পিছনে কতটুকু মেহনত আছে জানি না, এই লেখাটা এত বড় করে লেখে, মানুষ যখন দেখে আমার ছেলে যখন স্কুলে পড়বে, কিন্ডারগার্টেনে পড়বে, পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষায় কিছুটা শিক্ষিত হতে পারে, বাস এই প্রতিষ্ঠানে দেওয়া দরকার। এই লেখাটা মূলত লেখে তারা ছাত্রদেরকে টানার জন্যে, আসলে ভিতরে ঢুকে দেখি ওগুলোর কিছুই নেই, এটা বাস্তব। এখন আপনিও দেখবেন আপনাদের এই ভোলা শহরে অনেক প্রতিষ্ঠান আছে, প্রকৃত দ্বীনী প্রতিষ্ঠান কোনটা এটা আপনার চিন্তা হবে। আপনার মনে করেন হার্টের সমস্যা হয়েছে, আপনাকে অবশ্যই হসপিটালকে চিনতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কোন হসপিটালে সঠিক চিকিৎসাটা হয়। ওখানে গিয়ে আপনার চিকিৎসা হলে তাহলেই আপনার সুস্থতার সম্ভাবনা আছে। অন্যথায় এমন জায়গায় আপনি গেলেন, ধোঁকা খেলেন, এদের সিলেবাস অনেক বড়, এদের বিল্ডিং অনেক বড়, এরা দেখতে অনেক সুন্দর, এদের সাইনবোর্ড অনেক বড়, জায়গা অনেক বড়, কিন্তু প্রকৃত ভালো ডাক্তার সেখানে নাই, প্রকৃত চিকিৎসা সেখানে নাই। বলেন তো ওইখানে কোনো হার্টের রোগী গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি নাকি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি? এই জন্য আপনি আপনার শরীরের সুস্থতার জন্য যেমন সঠিক চিকিৎসালয় খুঁজে বের করা আপনার দায়িত্ব, এই জায়গায় যদি আপনি হোঁচট খান আপনার শরীরে ক্ষতি হবে। ঠিক তেমনি আপনার রুহানি খোরাকের জন্যে, আপনার রুহের চিকিৎসার জন্যে কোন ডিসপেন্সারিতে গেলে, কোন চিকিৎসালয়ে গেলে আপনি সঠিক ধর্মীয় জ্ঞানটা পাবেন, সঠিক চিকিৎসাটা পাবেন, ওই প্রতিষ্ঠানটাও আপনাকে
চিনতে হবে, বুঝতে হবে এবং ওই জায়গায় আপনাকে যেতে হবে। কি ভাই বুঝাইতে পারতেছি? একটা আদব আপনাদের শিখাই। আজকে যারা বসছেন আগামীকালকে তারা আসবেন অনেকেই, যেহেতু আমার ওস্তাদ যে আসবেন এজন্য আপনাদেরকে আদব শিখাই দিয়ে যাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইদা করি আল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়। তাফসিরে জালালাইন আরো বিস্তারিত লিখছেন, কোরআন তেলাওয়াত হয় তথা কোরআনের আলোচনা হয়, কোরআন ওখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তর্জমা হয়, সবগুলোই এর ভিতরে শামিল। সেখানে যারা বসবে তাদের অবশ্যই দুইটা আদবের দিকে লক্ষ্য রাখতে হবে। কয়টা? সবাই বলেন। এক নাম্বার, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এক নম্বরে কি করতে হবে বলেন? আমার সাথে একটু কথা না বললে হবে না। মনোযোগ সহকারে কি করতে হবে? শ্রবণ করতে হবে। দুই নাম্বার, ওয়ান সিতু, চুপ থাকতে হবে। তাহলে কোরআনে মাহফিলে বসার কয়টা আদব? এক নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে, দুই নাম্বার চুপ থাকতে হবে। এবার বলেন তো, এই দুইটা আদব রক্ষা করতে গেলে কি বাদাম খাওয়া যাবে? বুট খাওয়া যাবে? কথা বলা যাবে? এই বাদামের প্যাকেট যারা যারা আনছো নিচে রেখে দাও, আমি যেন আর একবারও মুখে নিতে না দেখি। এই পোলাপা নেই, বুঝছো কি বলছি? আর যদি কেউ মনে করেন যে দেখি ঢাকা থেকে বক্তা আসছে, কণ্ঠটণ্ঠ যদি ভালো হয় তাহলে কিছুক্ষণ বসবো, একটু যদি হাসাইতে পারে নাচাইতে পারে তাহলে কিছুক্ষণ বসবো, অন্যথায় উঠে চলে যাব, আপনাকে পায়ে হাত দিয়ে বলি আপনি এখনই চলে যান। আর যদি মনে করেন যে না, এখানে বসেছি দিনের কিছু কথা শুনবো, আমলের নিয়াতে কিছু আমল নিজের জীবনে বাস্তবায়ন করব, এখানে সেই নিয়াতে যদি বসেন তাহলে আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের নিয়াতকে খালেস করে বসার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবায় আপনাদের খিদমতে পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার 127 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে আমাদেরকে ইতিহাসের একটু পিছন থেকে কিছু কথা বুঝে শুনে আসতে হবে। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, বলছেন কে? আল্লাহ পাক বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিমকে আমি আল্লাহ বহু পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষায় ইব্রাহিম ফেল না পাস? শুধু পাস নাকি সর্বোচ্চ রেজাল্টে পাস? অগ্নি পরীক্ষা, আগুনের ভিতরে ফেলছে, এটাও একটা পরীক্ষা। সন্তানকে জবাই করতে বলছে, এটাও একটা পরীক্ষা। এরকম বহু পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষায় ফাআতাম্মাহুন, ইব্রাহিম সর্বোচ্চ রেজাল্টে পাস করেছে। এরপরে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। কি বানায়া দিছেন? ইমাম। ইমাম মানে কি? মসজিদে যে নামাজ পড়ায় সে ইমাম, তাই না? ইমামের এক ব্যাপক অর্থ আছে। ইমাম মানে হলো, এক কথায় যদি ইমাম শব্দের অর্থ করতে যাই, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে গোলাম নয়, ইমাম মানে নেতা। মসজিদের কমিটি চলবে ইমামের পরামর্শে। শুধু তাই নয়, জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দিবে, ওই বক্তব্যকে কেন্দ্র করে সারা সপ্তাহের মানুষ চলবে। ইমাম সাহেবকেও সচেতনতামূলক আলোচনা করতে হবে আগামী সপ্তাহে কোন কোন বিষয় এলাকার ভিতরে সংগঠিত হবে, দেশের কি অবস্থা, কি প্রেক্ষাপট, এগুলো নিয়ে জুমার দিন মেম্বারে বসে ইমাম আলোচনা করবে। ওই মহল্লার লোকেরা ইমাম সাহেবের ডিরেকশন মেনে এক জুমা পার করবে, পরের জুমায় পরবর্তী ডিরেকশন ইমাম সাহেব দিবে মেম্বার থেকে। এ হলো ইমাম। বলেন তো দেখি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলে, ইমাম সাহেব যখন রুকুতে যায়, ইমামের পিছনে যদি ডাক্তার ইউনুস তো মুসলমান, নামাজ কালাম পড়ে, ডাক্তার ইউনুস সাহেব যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আর ওই ইমাম যদি আমাদের এই মাদ্রাসাতুল আবরারের ছোট্ট একটা বাচ্চা হয়, বুঝেন কথাটা? মাদ্রাসাতুল আবরারের ছোট্ট একটা সরহেবেকায়ের ছেলে নামাজ পড়াচ্ছে,
ডক্টর ইউনুস সাহেব পিছনে এসে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। যতক্ষণ ইমাম ওই ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার বলে ফের সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা না তুলবে, ডক্টর ইউনুসের ক্ষমতা আছে মাথা উঠানোর? ক্ষমতা আছে? তো আপনি নামাজের ভিতরে যেভাবে ইমামকে মানেন, সব জায়গায় ইমামকে এভাবে মানতে হবে। মিয়া, ইমাম আপনার গোলাম? ইমাম আপনার গোলাম না, ইমাম নেতা। ইমামকে নেতার মর্যাদা দিতে হবে। ইমাম সাহেবদের উচিত, যেই মসজিদে চাকরি করলে কমিটির গোলামি করতে হয়, কমিটির পা চাটতে হয়, কমিটির কথায় উঠতে হয়, বসতে হয়, লাথি মারেন ওই চাকরিকে, ওই ইমামতির মাথায় লাথি মারেন। ইমামতি আমরাও করি। ঢাকায় আমি দেখছেন বাইতুস সালাত মসজিদের, যাত্রাবাড়ি গিয়া দেখেন বাইতুস সালাত মসজিদ সবচেয়ে প্রসিদ্ধ বড় মসজিদ। আমার মসজিদে আমি শুধু জুমার ইমাম না, 5 ওয়াক্তের ইমাম, কিন্তু পড়াই শুধু জুমার নামাজ। শুধু জুমার নামাজ পড়াই। সারা সপ্তাহে গোটা বাংলাদেশের আনাসে কানাসে দিনের দাওয়াত দিয়ে বেড়াই। একজন বলার সাহস নাই ইমাম সাহেব আজকে কোথায় গেছিলেন, এ সাহস নাই। সেই পজিশন আলহামদুলিল্লাহ তৈরি করছি, আল্লাহ দিছে। আপনাকে সেই হাইবত নিয়ে থাকতে হবে। আপনি সুদের কথা বলবেন না, সেক্রেটারি সুদ খায় এই জন্য। আপনি ঘুষের কথা বলবেন না, সভাপতি ঘুষ খায় এজন্য। আপনি গীবতের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, কারণ আপনার মসজিদের কেশিয়ার চাষটলে বসে বসে মানুষের গীবত করে। আপনি যেই দিকে